হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমার বার্থডে, আর আমি এত সকাল সকাল উঠেছি, দেখতেই পাচ্ছ যে সমস্ত কাজ সবারই হয়ে গেছে। এখানে আমার বৌদি পায়েস রান্না করছে আমার জন্য, আর আমার মামি এখানে মানে ভাতের থালাটা সাজাচ্ছে। আর আমার বৌদি আর আমার মামি মিলে আমার বার্থডের জন্য সমস্ত কাজ করেছে। আর আমার মায়ের শরীরটা ভালো ছিল না, তার জন্য আমার মা কিছু করতে পারিনি, মানে করেছে আর কি। এখানে আমি আর আমার মা যাচ্ছি একটু বাজারে, আমাদের একটু দরকার ছিল। সেদিন এত রোদ পড়েছে কি বলবো, এখন এত ছাওয়া দেখছো তো, যখন আসবো তখন প্রচুর টানা রোদ ছিল। আর এখানে আমার নৌকো টুকু দেওয়া ছিল, নেওয়া হচ্ছে। আর এখানে আমার এই ব্রেসলেটটা হেবি পছন্দ হয়ে গেছিলো। তোমরা বলে কমেন্ট করে কেমন হয়েছে ব্রেসলেটটা, আমি তাই নিলাম। এখানে তো আমি তাড়াতাড়ি করে জিনিসপত্র নিলাম, বাড়ি যাওয়ার জন্য ঝটপট করছিলাম। আমি মাকে বলছিলাম তাড়াতাড়ি নাও বাজারে যা যা লাগবে। আর তো দেখতে পাচ্ছ কত টানা রোদ ছিল তখন। আমার আর মার তো অটোমেটিক মাথা ঘোরা চালু হয়ে গেছে। এখানে বাড়ি এসেছি, বাড়ি এসে মা বললো একটু হলুদ মাখতে হয়, আর হলুদ মুখে মেখে এরকম লাগছে, কারণ ওর মধ্যে একটুখানি সর্ষের তেলও দিয়েছি, তার জন্য। এখানে আমার মামি সব জিনিসগুলো বার করে করে দেখছি আমরা সব কিছু ঠিকঠাক করে এনেছি কি না। আর দেখতেই পাচ্ছ বলছে এই গরম মশলা ওকে খাওয়ানো হবে, আমি বলছি হ্যাঁ হ্যাঁ খাবো। আর এখানে আমার মায়ের শরীরটা ভালো না, দেখিয়েছে শুয়ে আছে। আমি স্নান করে এসে এই ড্রেসটা পরবো, এটা আমার ওই যে ফুল ছিঁড়ছে একজন এই করছে দেখতেই পাচ্ছ। কিরকম সারপ্রাইজ দিচ্ছ, আমি তো সব দেখে নিলাম। এই দেখো কেমন লাগছে, ই নিয়ে সাজিয়েছে, একটু হাই করে দাও। বেশি সাজিয়েছে, ইনি সাজিয়েছে বেশিরভাগ, প্ল্যানটা ইনার ছিল, আর কিছু করার নেই। আর ওখানে একজনা এবার শুয়ে আছে। আমাকে কেমন লাগছে? দেখো এখন খাচ্ছে সবজি। কেমন হয়েছে রান্নাটা বলো? আমরা করেছি, জাস্ট ওয়াও, লুকিং লাইক দা ওয়াও। বুনু কেমন হয়েছে বলো? বুনু কেমন হয়েছে বলো? কেমন হয়েছে বলো? এরকম দেখো, ভিন্ন ভিন্ন জীবন সব খেয়ে নেবে এই সব মেয়ে ছেলে। কেরম খাচ্ছে, মনে হচ্ছে কতকাল খেতে দেখ। হ্যালো গাইস, আমরা দেখো হাই, আমি এখানে এখন বসে থাকবো, কাউকে ভিডিও করতে দেব না। চলে গেলাম, জাস্ট লুকিং লাইক ওয়াও। আমার আর আমার মামির নাটক তো কখনোই শেষ হবে না। দেখতেই পাচ্ছ আমার মামি কিভাবে ভিডিওটা করে সবসময়, মানে নিচের কী ছিল তুমি তো দেখতেই পেয়েছো তোমরা। আর আমি এখন শুয়ে পড়েছি অন্ধকারের মধ্যে, এখন ভীষণ গরম দিচ্ছে। ঘুম থেকে উঠে দেখি যে সব রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে আমার এই দুটো বোন, তো সব মাসি টাসি সবাই মিলে রান্নাবান্না করছে। এখানে সবাই ঘুমিয়ে পড়েছিল, এখন উঠে পড়েছে। আর আমি সন্ধ্যাবেলায় একটু বাইরে বেরিয়েছিলাম আমার দিদিদের সাথে, মানে আমার বড়দি এসেছিলো, মানে তাদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ অন্ধকারের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মানে আমরা একটু চাটা খেলাম, একটু ঘোরাফেরা করলাম। দেখি বাড়ি এখন কি হচ্ছে। বাড়ি এসে দেখি সবাই রেডি হয়ে বসে আছে, আমি ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম। আর আমার মামি আর আমার বৌদি এখন সবে রেডি হচ্ছে। আমার মামি বৌদির চুলটা বেঁধে দিচ্ছে, গান শুনে মামি নাচছে। আর দেখতে পাচ্ছ সিম্পল করে আমার বার্থডেটা হয়েছে, তো সিম্পলভাবেই সাজানো হয়েছে। এই যে আমার বদ্দা আগে করে খেতে বসে পড়েছে, সবাই খাওয়া দাওয়া করছে। তো তরকারি কেমন হয়েছে বলুন দাদা? ভালো হয়নি? খা
গেছে। আর বলো গুড হয়েছে, গুড 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 গুড। এই গিফটটাই জানি না আমি এমন কি মনে করেছি যে আমি সব কিছু ফেলে দিয়ে আগে এই গিফটটা কাটতে শুরু করে দিয়েছি। আমার মনে হচ্ছিল এই গিফটের মধ্যে আমার পছন্দের কোনো জিনিস হবে। অন্যান্য গিফট আমি একদমই দেখিনি, কারণ অন্যান্য গিফটগুলো জানেও সবাই কীরকম পায়, মানে তবুও অন্য কোনো গিফট বাদ দিয়ে আমি এই গিফটটা আগে দেখছিলাম। আমার জানি না, আমার মন বলছিল এর মধ্যে কোনো ভালো কিছু আছে, তার জন্য আমি গিফটটা খোলা শুরু করছিলাম। এখানে এটা আমার বোন হয়, এও দেখতে এসেছিলো, বছর দেখি তুই কী পেয়েছিস গিফটে। আর অবাক হয়ে গেছে, এটা পেন মাত্র, কিন্তু আমার মুড পুরো অফ হয়ে গেল। আমি এখন নিচে যাচ্ছি, কারণ লেহেঙ্গা পরে নাচার ক্ষমতা আমার নেই, প্রচুর গরম লাগছে। মামি বললো সকালবেলায় যে জামাটা পরেছিল ওটা পরে আসো। তো আমি নিচে এসে দেখছি সবাই খাচ্ছে, আমি যাবো কী করে, কোনো রকম করে ঘরে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। আর এইটাই আমার সকালবেলা যে সেটাই করি। বাইরে দেখছি তো গাইস, পার্টি শার্টি তো এরকম চলতেই থাকবে। তো আমি ভাবছি তোমাদেরকে বাই বলে দিই, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই।